গভীর অন্ধকারে ডুবে আছে জগন্নাথ মন্দির। শুধু কয়েকটি দ্বীপের টিমটিমে আলোই যেন গর্ভগৃহের নীরবতা ভেঙে দিচ্ছে। প্রধান পুরোহিত প্রথা অনুযায়ী ভগবান জগন্নাথের মূর্তিকে জাগানোর ও স্নান করানোর জন্য প্রবেশ করলেন। প্রদীপের আলোয় ভগবানের হাস্যময় মুখ উজ্জ্বল হয়ে উঠল। রাজেন্দ্র পুরোহিতের চোখ প্রতিদিনের মতো ভক্তিতে নত হয়ে গেল, কিন্তু আজ কিছু আলাদা ঘটল। তার দৃষ্টি থেমে যায়। ভগবানের ঠোঁটের কোণে ওখানে কিছু হলুদ রঙের দাগ। তিনি এগিয়ে গিয়ে ভালো করে দেখেন ডাল আর ভাতের দানা। তিনি বিস্ময়ে তাকিয়ে বললেন, এটা কি? ভগবানের গালেও হালকা হলুদ দাগ লেগে আছে, যেন কোনো শিশু তাড়াহুড়ো করে খেয়ে হাত মুছে নিয়েছে। রাজেন্দ্র পুরোহিতের হৃদয় কেঁপে উঠল। তিনি মনে মনে ভাবলেন, মন্দিরে খিচুড়ির ভোগ তো সন্ধ্যাবেলায় দেওয়া হয়, সকালে কখনো নয়। আর গর্ভগৃহে আমি ছাড়া আর কারো প্রবেশের অনুমতি নেই। এটা কি অপবিত্রতা নাকি কোনো অলৌকিক ঘটনা? যখন ভক্তি সব নিয়ম ভেঙে দেয়, তখন ভগবানও নিজের নিয়ম ভেঙে দেন। এই গল্প কোনো সাধারণ ভক্তের নয়, সেই মায়ের, যার জন্য ভগবান নিজের সিংহাসন ছেড়ে নেমে এসেছিলেন। ভেবে দেখুন তো, ভগবানের ঠোঁটে খিচুড়ি কিভাবে পৌঁছালো? কে সেই ভক্ত যার জন্য জগন্নাথের মন্দিরের দ্বার পেরিয়ে গেলেন? ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে। তো চলুন, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রাজা গজপতি ন্যায়পরায়ণ ও ধর্মনিষ্ঠ শাসক ছিলেন। তিনি মন্ত্রীদের সঙ্গে রাজ্যের কাজকর্ম নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎই রাজেন্দ্র পুরোহিত আতঙ্কিত মুখে সেখানে উপস্থিত হন। তাকে দেখে রাজা বললেন, আচার্য রাজেন্দ্র, আপনি এই সময়ে এখানে? সব ঠিক তো? রাজেন্দ্র পুরোহিত বললেন, মহারাজ, একে আপনি অনর্থও বলতে পারেন, আবার চমৎকারও। বুঝতে পারছি না কি বলা উচিত। রাজা উঠে দাঁড়ালেন। দরবারের নীরবতা নেমে এলো। এরপর রাজা জিজ্ঞাসা করলেন, স্পষ্ট করে বলুন আচার্য, কি হয়েছে? রাজেন্দ্র পুরোহিত বললেন, মহারাজ, আজ ভোরে যখন আমি গর্ভগৃহে প্রবেশ করি, দেখি ভগবান জগন্নাথের মুখে খিচুড়ির দানা লেগে আছে। এই কথাটা শোনা মাত্রই দরবারে উপস্থিত সবাই আশ্চর্য হয়ে গেল। এরপর রাজা বললেন, খিচুড়ি সকাল সকাল? এটা তো অসম্ভব। আপনি নিজে চোখে দেখেছেন তো? কোনো ভুল দেখেননি তো? রাজেন্দ্র পুরোহিত বললেন, মহারাজ, নিজের চোখে দেখেছি, যেন কেউ ভগবানকে ভোগ দিয়েছে আর তিনি তা গ্রহণও করেছেন। কিন্তু প্রশ্ন হলো, কে আর কিভাবে? মন্দিরের সব দরজা তো বন্ধ ছিল। রাজা গজপতির চোখে চিন্তার সঙ্গে এক অদ্ভুত কৌতূহল ভেসে ওঠে। এরপর রাজা রাজেন্দ্র পুরোহিতকে বললেন, এটা কোনো সাধারণ ঘটনা নয়। হয় এটি মন্দিরের নিরাপত্তার বড় ব্যর্থতা, নয়তো স্বয়ং ভগবানের লীলা। তদন্ত করুন। আজ রাতে মন্দিরের নিরাপত্তা দ্বিগুণ করা হোক, যেন একটাও পাখি পর্যন্ত ডানা না মেলে। পরের দিন ভোরবেলায় দেখা যাচ্ছে একটি ছোট্ট, পরিষ্কার, গোছানো কুঁড়ে ঘর। তুলসী গাছের পাশে মাটির উনুনে মাটির হাঁড়িতে খিচুড়ি রান্না হচ্ছে। কর্মাবাই, যার মুখে বয়সের বলিরেখার চেয়ে মমতা ও সরলতা বেশি, বড় ভালোবাসায় বাজরার খিচুড়ি বানাচ্ছেন। তার প্রতিটি কাজে ছন্দ আছে, প্রেম আছে। ওই পথে যাচ্ছিলেন সাধু জ্ঞানানন্দ। তিনি থেমে জিজ্ঞাসা করলেন, দেবী, তুমি কি করছো? কর্মাবাই হেসে বললেন, প্রণাম মহাত্মা, আমার জগন্নাথের জন্য ভোগ রান্না করছি। ওর খিচুড়ি খুব পছন্দের। সাধু জিজ্ঞাসা করলেন, কি? আর তুমি তো এখনও স্নানও করনি। স্নান না করে ভগবানের ভোগ দেওয়া এটা তো মহাপাপ, শাস্ত্রের বিরুদ্ধ। কর্মাবাইয়ের মুখ একটু মলিন হয়ে গেল। চোখে শিশুর মতো দ্বিধা নিয়ে তিনি সাধুকে বললেন, কিন্তু মহাত্মা, আমার জগন্নাথ তো সকালের খুব ক্ষুধার্ত থাকে। আমি যদি আগে স্নান ধ্যান করি, তবে ওর ভোগ দিতে দেরি হবে, ও ব্যাকুল হয়ে যাবে।
এসব শুনে সাধু বললেন, মূর্খ নারী, ভক্তির অর্থ শৃঙ্খলা, নিয়ম আগে, অনুভূতি পরে। ভগবানকে তোমার ময়লা খিচুড়ি নয়, শুদ্ধ মন ও শরীর থেকে দেওয়া ভোগ দিতে হবে। কাল থেকে আগে স্নান করবে, তারপর পুজো, তারপর ভোগ, বুঝলে? কর্মাবাই চুপচাপ মাথা নোয়ালেন। সাধু তৃপ্তির হাসি নিয়ে চলে গেলেন। তখনই 7-8 বছরের এক বালক দৌড়ে আসে, চোখে দুষ্টুমি, মুখে এক অপার্থিব আভা। এসে কর্মাবাইকে বলল, মা মা, খুব খিদা পেয়েছে, খিচুড়ি হয়েছে? তখন কর্মাবাই বললেন, হ্যাঁ রে আমার ছেলে, হয়ে গেছে, বস, এখনই দিচ্ছি। তিনি বালকটিকে খিচুড়ি পরিবেশন করেন। বালক খুব আনন্দে খেতে থাকে। বালকটি বলল, মা, আজ খিচুড়ির স্বাদটা একটু আলাদা লাগছে যেন, তোমার চোখে দুঃখ কেন? কর্মাবাই বললেন, কিছু না রে বাছা, তুই শুধু পেট ভরে খা, কাল থেকে হয়তো তোকে একটু অপেক্ষা করতে হবে। বালক কিছু বলল না, শুধু রহস্যময় এক হাসি নিয়ে কর্মাবাইয়ের দিকে তাকিয়ে থাকে। এদিকে রাজা গজপতি নিজে রাজেন্দ্র পুরোহিতের সঙ্গে গর্ভগৃহে উপস্থিত হলেন। কঠোর নিরাপত্তা সত্ত্বেও আজও একই দৃশ্য, ভগবানের মূর্তিতে টাটকা খিচুড়ির দাগ। রাজা বিস্ময় বললেন, এটা কিভাবে সম্ভব? আমার পুরো সৈন্যবাহিনী, আমার সবচেয়ে বিশ্বস্ত লোক পাহারায় ছিল। রাজেন্দ্র পুরোহিত মৃদু কণ্ঠে বলেন, মহারাজ, এটা কোনো মানুষের কাজ নয়, এটি স্বয়ং প্রভুর ইচ্ছা। হে প্রভু জগন্নাথ, এ কেমন লীলা আপনার? আমাদের পথ দেখান প্রভু। কে সেই ভাগ্যবান ভক্ত যার ভোগ আপনি নিজেই সমস্ত নিয়ম ভেঙে গ্রহণ করছেন? রাজা তখনও জানতেন না এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক সাধারণ কুটিরে, আর সেই উত্তর লুকিয়ে আছে সেই প্রশ্নেই যা বহু বছর আগে রাজস্থানের এক ছোট গ্রামে করা হয়েছিল। কর্মাবাইয়ের বাবা মা বললেন, দেখ মেয়ে কর্মা, আমরা এখন পুষ্কর যাচ্ছি, 4-5 দিন লাগবে, ঘর আর ভগবানের যত্ন নিস। বালিকা কর্মাবাই বলল, আপনারা চিন্তা করবেন না বাবা মা, আমি সব দেখে নেব। এরপর তারা বললেন, আর হ্যাঁ, সবচেয়ে জরুরি কথা, ভগবানকে ভোগ না দিয়ে তুইও যেন একদানা না খাস। কর্মাবাই বলল, হ্যাঁ বাবা, আমি রোজ নিজের হাতে ভোগ রান্না করব। মা বাবা চলে গেলেন। পরের দিন সকালে কর্মাবাই জেগে ওঠে বাজরার খিচুড়ি বানালো। একটা পিতলের থালায় খিচুড়ি, তার ওপর ঘি আর গুড় ঢেলে সে তা ভগবান কৃষ্ণের ছোট মূর্তির সামনে রাখল এবং ভগবানের উদ্দেশ্যে বলল, প্রভু, ভোগ প্রস্তুত, আমি একটু গোমাতাকে খাওয়াতে যাচ্ছি, আপনি ততক্ষণে খেয়ে নিন, ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই। কর্মাবাই কাজ সেরে ফিরে এসে দেখে থালা আগের মতোই পড়ে আছে। তাই সে ভগবানের উদ্দেশ্যে বলল, আরে আপনি খাননি কেন? খিচুড়ি ভালো হয়নি নাকি গুড় কম পড়েছে? সে আরও কিছু গুড় মেশায়, আবার অপেক্ষা করে, কিন্তু কিছুই ঘটে না। সন্ধ্যা হয়ে যায়। কর্মার এখন নিজেরও ক্ষুধা পেয়েছে, তাই তার চোখে জল এসে যায়। সে আবার ভগবানকে বলল, প্রভু, আপনি এমন কেন করছেন? আপনি না খেলে আমিও খাবো না, আমি উপোসে মরে যাব। বাবা বলেছিলেন আপনার পরে আমাকে খেতে। তার সেই সরলতা, তার জেদ, তার চোখের জল গর্ভগৃহে থাকা পাথরের মূর্তিকেও গলিয়ে দেয়। এক অপার্থিব আলো ছড়িয়ে পড়ে। মূর্তি থেকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এক ছোট বালকের রূপে প্রকাশ হন। কর্মা তাঁকে দেখে ভয় পায় না, শুধু হাসে, যেন আগেই জানতো তিনি আসবেন। সেই বালকটি বলল, কেন কাঁদছো কর্মা? তুমি পর্দা টেনে দাও, আমি চুপচাপ ভোগ খেয়ে নেব। কর্মাবাই বলল, আরে শুধু এই কথা? তাহলে তা আগে বলতেই হতো না প্রভু, আপনি ক্ষুধার্ত থাকতেন না আর আমিও উপোস করতাম না। কর্মা তার ওড়না দিয়ে পর্দা টানে আর নিজের হাতে ভগবানকে খিচুড়ি খাওয়ায়। ভগবান পুরো থালাটা পরিষ্কার করে ফেলেন। এইভাবেই চলতে থাকে ভক্ত ও ভগবানের লীলা। এদিকে রাজা গজপতি গভীর নিদ্রায় আছেন। স্বপ্নে দেখেন স্বয়ং ভগবান জগন্নাথ তাঁর সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু মুখে বিষণ্ণতা। স্বপ্নে রাজা ভগবানকে বললেন, প্রভু, আপনি দর্শন দিলেন, আমি ধন্য, কিন্তু আপনি চিন্তিত কেন? আমি কি কোনো ভুল করেছি প্রভু? প্রভু জগন্নাথ বললেন, রাজা, তোমার সব ব্যবস্থা ভালো, কিন্তু এক সমস্যা হয়েছে। পুরীতে আমার এক মা আছেন, কর্মা, তিনি প্রতিদিন ভোরে আমাকে ভালোবেসে খিচুড়ি খাওয়ান।
তার হাতের খিচুড়ি না খেলে আমার মন শান্ত হয় না, কিন্তু এক জ্ঞানী মানুষ তাকে নিয়মের জালে জড়িয়ে দিয়েছে। এখন তিনি স্নান ধান করে ভোগ দেন, আর ততক্ষণে আমি ক্ষুধায় কষ্ট পাই। যখন তার ভোগ পাই তখন আমার মন্দিরের দ্বার খোলার সময় হয়ে যায়, তাই আমাকে তাড়াহুড়ো করে খেয়ে মুখ মুছে এখানে আসতে হয়। এজন্যই আমার মুখে দাগ পড়ে যায়। রাজা ঘুম থেকে চমকে ওঠেন। ঘামে ভেজা তাঁর শরীর, মুখে বিস্ময় ও গভীর ভক্তির মিশ্র ছাপ। কর্মা মা, কর্মা। রাজা, পুরোহিত ও সৈন্যরা কর্মা নামে এক নারীর খোঁজে পুরী জুড়ে অনুসন্ধান শুরু করেন। শেষে তারা কর্মাবাইয়ের কুটিরে পৌঁছে যায়। কর্মাবাই তখন স্নান শেষে ভিজে চুলে তাড়াহুড়ো করে ভোগ তৈরি করছেন। বাইরে সেই দুষ্টু বালক বসে আছে আর বলছে, মা তাড়াতাড়ি করো, খুব ক্ষুধা পেয়েছে। রাজা ও রাজেন্দ্রজি একে অপরের দিকে তাকান, বুঝে ফেলেন এই বালক সাধারণ কেউ নয়। তখনই সাধু জ্ঞানানন্দ এসে পড়েন। তিনি রাজাকে বললেন, মহারাজ, আপনি এখানে এই অজ্ঞ নারীটির কুটিরে? রাজা শান্তভাবে বললেন, মহাত্মা, যাকে আপনি অজ্ঞ বলছেন তিনি স্বয়ং ভগবান জগন্নাথের মা। আপনার চাপিয়ে দেওয়া নিয়মের কারণে ভগবানকে ক্ষুধার্ত থাকতে হয়েছে। জ্ঞানানন্দের মুখ লজ্জায় নত হয়ে যায়। তিনি দৌড়ে কর্মাবাইয়ের পায়ে পড়ে যান আর বললেন, মা, আমাকে ক্ষমা করুন। আমি শাস্ত্রের জ্ঞান পেয়েছি, কিন্তু প্রেমের মর্ম বুঝিনি। আপনার ভক্তি প্রকৃত শাস্ত্র। কর্মাবাই তাকে উঠিয়ে দেন। চোখে কোনো রাগ নেই, শুধু মমতা। কর্মাবাই বললেন, মহাত্মা, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার জগন্নাথ তো এক শিশু। সে নিয়ম বোঝে না, কেবল মায়ের ভালোবাসা বোঝে। রাজা গজপতি ও রাজেন্দ্র পুরোহিত হাত জড়ো করে এই দৃশ্য দেখছেন। তাঁদের চোখ ভিজে যায়। এইভাবেই সময় কেটে যায়। কর্মাবাই এখন বৃদ্ধা ও দুর্বল। তিনি শুয়ে আছেন, নিঃশ্বাস ধীরে চলছে। সেই একই বালক যিনি অপরিবর্তিত তাঁর হাত ধরে বসে আছেন। কর্মাবাই বালকের উদ্দেশ্যে বললেন, বালক, এখন আমার উঠে খিচুড়ি বানানো সম্ভব নয়। আজ তুই ক্ষুধার্ত থাকবি। বালকটি বলল, তুমি চিন্তা করো না মা, তুমি সারা জীবন আমাকে খাইয়েছ। আজ আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব, যেখানে তোমাকে আর রান্না করতে হবে না। কর্মাবাই মৃদু হেসে শান্তভাবে চোখ বন্ধ করেন। তাঁর আত্মা শরীর ত্যাগ করে। মন্দিরে হাহাকার পড়ে যায়। ভগবান জগন্নাথের মূর্তির চোখ দিয়ে অনবরত অশ্রু প্রবাহিত হচ্ছে। রাজা গজপতি ও রাজেন্দ্র পুরোহিত ছুটে আসেন। সেই দৃশ্য দেখে কেঁপে ওঠেন, হে প্রভু, এ কি হচ্ছে? আমরা কি অপরাধ করেছি? রাজা বুঝে ফেলেন। সেই রাতে আবার স্বপ্নে ভগবান জগন্নাথ শিশুর রূপে কাঁদছেন এবং বলছেন, রাজা, আমার মা চলে গেলেন, আমার কর্মা মা আমাকে ছেড়ে চলে গেলেন। এখন সকালে আমার জন্য ভালোবাসা দিয়ে খিচুড়ি কে বানাবে? এখন আমি কার অপেক্ষায় থাকব? রাজা ঘুম ভেঙে কাঁদতে থাকেন। কিন্তু কর্মা একমাত্র মা ছিলেন না। এমন আরও বহু গল্প আছে যেখানে ভক্তি ভগবানকেও নত হতে বাধ্য করেছে। রাজা গজপতি সমস্ত পুরোহিত ও রাজ্যের মানুষকে একত্রিত করলেন। মুখে দৃঢ়তা, মনে গভীর ভক্তি। তিনি বললেন, আজ থেকে এবং এই সৃষ্টির অন্ত পর্যন্ত ভগবান শ্রী জগন্নাথকে অর্পিত 56 ভোগের আগেই প্রথম ভোগ হিসাবে আমার মা, ভগবানের মা কর্মাবাইয়ের নামে বাজরার খিচুড়ি নিবেদন করা হবে, যাতে আমার প্রভু কখনো না ভাবেন যে তার মা তাকে ছেড়ে গেছেন। তার মা এখনও এখানেই আছেন, আমাদের হৃদয়ে আর এই মন্দিরের চিরন্তন প্রথায়। এভাবেই এক সাধারণ কৃষকের মেয়ে নিজের নিঃস্বার্থ প্রেম ও ভক্তির মাধ্যমে জগন্নাথের মা হয়ে উঠলেন। আজও জগন্নাথ পুরীতে প্রতিদিন সকালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভগবান তাঁর মায়ের হাতের খিচুড়ির জন্য এক শিশুর মতো অধীর অপেক্ষা করেন। যদি আপনার এই কাহিনী শুনে চোখেও অশ্রু এসে যায়, তবে জেনে রাখুন আপনিও সেই জগন্নাথের ভক্ত, যিনি এই কলিযুগের সর্বাধিক জাগ্রত দেবতা। জয় জগন্নাথের জয়। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন।
আর এরকম নতুন নতুন কাহিনী শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, মনে করে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে যেতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।